ছোট একটি গ্রামে ছোট একটি পরিবার বসবাস করত। তারা ছিল খুবই গরিব এবং খুবই দরিদ্র। তারা দিন আনতো দিন খেত। তাদের ইচ্ছে ছিল তাদের ছেলেকে মস্ত বড় অফিসার বানাবে। একদিন ছেলে ও বাবা মাঠে কাজ করতেছে। ছেলে হঠাৎ বলে উঠল, বাবা, আমি লেখাপড়া করে অনেক বড় অফিসার হব এবং তোমাদের দুঃখ কষ্ট সব দূর করে দিব, যাতে তোমাদের আর মাঠে কাজ করতে না হয়। ঠিকই কইছ তুই। আমরা সারাটা জীবন মাঠে ঘাটে খাটলাম, তো তারা তো মস্ত বড় অফিসার বানাবো। কিছুক্ষণ কথা বলার পর সে আবার কাজ শুরু করে দিল। এই রোদ্রে কাজ করাটা খুবই কষ্টকর। অনেক সময় কাজ করার পর তারা গাছের নিচে বিশ্রাম করতে বসলো। কিছুক্ষণ বিশ্রাম করার পর তারা তাদের বাড়ির দিকে রওনা হলো। কি গো, কি করতেছ? ছেলেকে স্কুলে পাঠাতে হবে না? স্কুলের বেলা তো হয়ে গেল। আমরা তো লেখাপড়া করি নাই, তো আমরা মাঠে ঘাটে কাজ করছি, লেখাপড়ার মর্ম বুঝি না। ছেলেকে লেখাপড়া করিয়ে বড় মস্ত বড় অফিসার বানাবো। ঠিকই কইছ। আমরা তো মাটি কাটি খাইতে এলাম, ছেলেরে মস্ত বড় অফিসার বানাবো। মা, ঠিক কথাই কইছ। তোমরা তো সারাটা জীবন কষ্ট করে আইলা, মাঠে খাটলা। আমি বড় হয়ে অফিসার হয়ে তোমাদের আর মাঠে খাটতে দিব না। আমি ভালোভাবে লেখাপড়া করে ভালো একটা চাকরি করে ভালোভাবে সংসার চালাবো, তোমাকে আর মাঠে খাটতে দিব না। বেশ কিছুদিন পর চাষি তার ছেলেকে স্কুলে পাঠালো। তার ছেলের আজকে পরীক্ষা। স্কুলের বারান্দায় বসে সে মনে মনে চিন্তা করতেছে, এখনই সময়, আমাকে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে হবে, মা বাবার মুখে হাসি ফোটাতে হবে, মা বাবাকে আর কষ্ট করতে দিব না। চাষির ছেলের পরীক্ষা শেষ করে সে বাড়ির দিকে চলল। এভাবে অনেক দিন কেটে গেল। চাষির ছেলের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হবে। মাঠে তো সুন্দর ফসল হয়েছে, তো ছেলের তো আজকে রেজাল্ট দেবো, তো বাড়তে যাই। কিরে, তুই আজকে তোর লাভ পারবান কে? তোর কি হইছে? কি হইছে? আর কইও না মা, আমি আমার স্কুলের মধ্যে 1 নাম্বার ছাত্র হয়েছি। কিছুদিন পরে চাষির ছেলে চাকরি করতে যায়। চাকরি করে বেতন পেয়ে চাষিদের দুঃখ কষ্ট সব দূর করে দেয়, তাদের আর কোনো দুঃখ নেই। তুই চাকরি করে ঘর বাড়ি করলি, আমরা তো মাঠে খাইতে এগুলো করতে পারতাম না। হ্যাঁ, ঠিক কথাই কইছ। পরিশ্রম করলে পরিশ্রম ফল কখনো বিফলে যায় না। আজকে পরিশ্রম করছি দেখে এই অবস্থায় আসতে পারছি। তারপর থেকে চাষের আর কোনো দুঃখ কষ্ট রইল না। তার ছেলে চাকরি করে তাদের দুঃখ কষ্ট সবকিছু দূর করে দিল।